এবার স্যাভলন পরিচ্ছন্ন শহর আপডেট। রাজধানীতে এখনো চলছে বর্জ্য অপসারণ কার্যক্রম। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর নতুন বাজার থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, আজ রাজধানীর কি চিত্র দেখছেন আপনি, এবং কোরবানির পশুর বর্জ্য অপসারণ শতভাগ হয়েছে কিনা? ধন্যবাদ আয়শা আপনাকে। আমি কিন্তু এই মুহূর্তে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 18 নম্বর ওয়ার্ডের নতুন বাজারের সামনের যে জরুরি বর্জ্য ব্যবস্থাপনাগার আছে সেখানে। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেছনে বেশ জোরে সোরে কাজ চলছে বর্জ্য ব্যবস্থাপনার, এবং সকাল থেকে আমরা দেখেছি যে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলছে। তবে আজকে যে বর্জ্যগুলো জমা হয়েছে তা কিন্তু মাত্র 30 থেকে 40% কোরবানির বর্জ্য, বাকি সবগুলোই কিন্তু আসলে বাসাবাড়ির নিয়মিত বর্জ্য বলে জানিয়েছেন এখানকার কর্মরত স্টাফরা। তারা বলছেন যে যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন, সেহেতু প্রথম এবং দ্বিতীয় দিনের তুলনায় আজকে কোরবানি কম হয়েছে। তবে দুপুরের কিছু পরে গুলশান বনানী এলাকায় কিছু কোরবানি হতে পারে। তারা প্রাধান্য দিচ্ছেন যেহেতু কোরবানির বর্জ্যগুলো জৈব বর্জ্য, এগুলো খুব দ্রুত পচনশীল এবং খুব বাজে দুর্গন্ধ ছড়ায়। তাদের প্রথম প্রাধান্য হচ্ছে যে কোরবানির যে বর্জ্যগুলো আছে তা দ্রুত অপসারণ করা। এবং তারা বলছে যে গত দুদিন বেশ চাপ থাকলেও আজকে কিন্তু চাপ কিছুটা কম, যেহেতু আজকে কোরবানি পশুর সংখ্যা কম। তবে আজকে বড় সমস্যাটি হচ্ছে যে বেশ বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় কোরবানি হচ্ছে। আর ঠিক সেজন্যই কিন্তু বিভিন্ন জায়গায় তারা ঘুরে ঘুরে দেখছেন যে কারা কারা কোরবানি দিচ্ছেন, এবং সেখানে কিন্তু জানিয়েছেন যে নির্ধারিত ব্যাগে ময়লা ফেলার জন্য। এবং কেউ কেউ শুনছেন, কেউ কেউ শুনছেন না। তারা বলছেন যে তবুও আজকে বিকেলের মধ্যে কিন্তু কোরবানির বেশিরভাগ বর্জ্য তারা অপসারণ করে ফেলবেন। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আয়শা আপনাকে। মোহাইমিন, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে জীবাণুমুক্ত থাকার কন্ট্রোল হাতে রাখি বলেই আমরা নিশ্চিন্ত। স্যাভলন, জীবাণুমুক্ত প্রতিদিন।